সাডেনলি প্ল্যান করে বেরিয়ে পড়লাম পাহাড়ে ঘুরতে যাবো বলে। আর এই মনসুনে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু একদমই অন্যরকম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আর দেরি না করে রাতের ট্রেন ধরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিমে যাওয়ার জন্য। তো প্রথমেই ক্যাব করে কিন্তু আমি পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশনে। আর আমার সাথে কিন্তু শুভমও যাচ্ছিল। আর আমাদের ট্রেনটা ছিল 10:45-এ। আর আমরা যেতে যেতে কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছিল, তাই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর যেহেতু ট্রেনে ডিনার করতে হবে, তাই মা কিছু রান্না করে দিয়েছিল, লুচি আর মাংস। তো এটা খেয়ে আমরা মুভি দেখতে দেখতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের সকাল 7টাতেই কিন্তু এনজিপিতে চলে আসার কথা। তো এনজিপিতে নেমেই কিন্তু আমরা একটু বেরিয়ে চা খেয়ে নিয়েছিলাম। আর চা খাওয়ার পরেই গাড়ি নিয়ে ডিসাইড করতে করতে অনেকটা টাইম চলে যায়। তারপর কিন্তু আমরা এই শেয়ার গাড়িটা করে নিই গ্যাংটক ওঠার জন্য। তো গাড়িতে ওঠার পরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু মিডিলেও একটু দাঁড়িয়েছিলাম, কারণ খাওয়ার জন্য। আর আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাগি। তো খাওয়ার পরে আবার কিছুটা যেতে না যেতে আমরা কিন্তু সিকিম পৌঁছে যাই। আর আমরা কিন্তু গেছিলাম ইস্ট সিকিমের একটা অফবিট প্লেসে। আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটাতে আমরা ছিলাম। জাস্ট ভিউটা দেখো, রুম থেকে এত সুন্দর একটা ভিউ। আমি তো দেখেই পাগল হয়ে গেছিলাম, আমার মনটাও খুবই ভালো হয়ে গেছিল। আর আমাদের যেতে যেতেও অনেকটা বেলা হয়ে গেছিল, তাই লাঞ্চে কিন্তু আমরা ভাত পাইনি। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম ম্যাগি। আর আমায় তো পাহাড়ে যতবারই ম্যাগি খেতে বলবো আমি ততবারই খাবো, কারণ আমার ম্যাগিটা খুবই ভালো লাগে পাহাড়ে। তো তারপর কিন্তু আমরা ফ্রেশ হয়ে আমাদের হোমস্টেটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। আর জাস্ট ভিউটা দেখো আমাদের হোমস্টে থেকে। আর হোমস্টে নিয়ে ফুল ভিডিও তো পরে আসবে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।